তোমাদের সাথে আজকে আমি একটা চিতল মাছের রেসিপি শেয়ার করতে চলেছি। তো ফার্স্টে এখানে চিতল মাছগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছিলাম, নিয়ে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেওয়া হয়েছিল মাছগুলোকে। তো দেখো চিতল মাছের পেটিগুলো দেখেছো, খেতে দুর্দান্ত লাগে কিন্তু, পুরো মাংস দিয়ে। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে সম্পূর্ণ। ওই সেই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনের একটা পেস্ট বানিয়ে রেখে আমি সেই পেস্টটা আমি দিয়ে দিলাম, ভালো করে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিলে বেশ আদা রসুন পেঁয়াজের যে গন্ধটা থাকে সেটা চলে যাচ্ছে, আর সত্যি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে আস্তে আস্তে যতটা নাড়ছি আমি। দিয়ে দেখো এখানে আমি নেড়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে 1 চামচ ধনে গুঁড়ো, আর দেবো হচ্ছে 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে নাড়ব, মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের। আর তারপর আমি দিয়ে দেবো হচ্ছে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে একটু দিয়ে দেবো, জাস্ট এটা ঝালের জন্য, মানে হালকা একটু আর আমি তারপর মশলাটা একটু কষে কষে এলে আমি দিয়ে দেবো হচ্ছে 1 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে দেবো। দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম আমি, জলটা সেই আমার পেস্টের যে জলটা ছিল ওটাকে ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে একটু ফুটতে দিতে হবে। ফুটতে দিয়ে দেখো আমার জলটা অলমোস্ট প্রায় ফুটে গেছিলো। তারপর আমি ভেজে রাখা সেই চিতল মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দিয়েছিলাম, আর দেখো এত সুন্দর লাগছে। আর এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দেখার পর দেখি 20 মিনিট পর আমার এটা ফুটতে আরম্ভ হয়ে গেছে। আর আমি একটুখানি জাস্ট নেড়ে নিয়ে একটু গ্রেভিটাকে মেরে দিয়ে আমি চিতল মাছটাকে নামিয়ে নেবো। আর সত্যি বলছি চিতল মাছটা খেয়ে আপনারা দেখবেন এরকমভাবে ট্রাই করে, তেল ঝাল খেতে দুর্দান্ত লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, মনে হচ্ছে পুরো মাংস খাচ্ছি। এরকমভাবে ট্রাই করে দেখবেন চিতল মাছ।